আজ বানিয়েছি চিংড়ি মাছ দিয়ে ওলের ডাঁটা। কিভাবে চিংড়ি মাছ দিয়ে ওলের ডাঁটা বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করলাম। এইভাবে চিংড়ি মাছ দিয়ে ওলের ডাঁটা বানালে খেতে তো দারুণ স্বাদ হবে, একটুও গাল চলকাবে না। ওলের ডাঁটাগুলো তাজা আর মোটা দেখে নিতে হবে। ওলের ডাঁটা আর চিংড়ি মাছগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি একটা মশলা বানিয়ে। কাঁচা লঙ্কা, সর্ষে আর নুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। একটু লাল লাল করে চিংড়ি মাছগুলো ভেজে নিতে হবে। নুন হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে। পুকুরের থেকে তাজা মাছ তুলে ওলের ডাঁটা দিয়ে যে ঝোল খেয়েছে সেই জানে এর কি স্বাদ। ওলের ডাঁটাগুলো প্রেসারের মধ্যে দিয়ে আমি 3টে সিটি মেরে নেব। বেশি সিটি মারবো না, গলে যাবে, তাহলে খেতে ভালো লাগবে না। অল্প নুন আর জল দিয়ে আমি প্রেসারে সিটি মেরে নিলাম। যেই কড়াইতে চিংড়ি মাছ ভেজেছি ওই একই কড়াইয়ে সর্ষের তেল দিয়ে ফোড়নে শুকনো লঙ্কা, কালো জিরে দিয়ে দিলাম। তেলের মধ্যে শুকনো লঙ্কাটা একটু ভেজে কাঁচা লঙ্কা, পেঁয়াজ তেলের ওপরে দিয়ে ভাজতে ভাজতে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। ওর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো আর নুন, দিয়ে একটু কষিয়ে মশলাটাকে নরম করে নিতে হবে। টমেটো আর নুনটা দিয়ে কষাতে কষাতে ঠিক এমন হবে মশলাটা, তার মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে। মশলাটা কষানোর মানে এটাই, ওলের ডাঁটা তো সেদ্ধ করাই আছে, চিংড়ি মাছ তো ভাজা আছে। মশলার মধ্যে ওলের ডাঁটাটা দিয়ে দিয়েছি। একটু ভাজতে ভাজতে ওর মধ্যে কাঁচা লঙ্কা আর সর্ষের পেস্টটা দিয়ে আর কষাতে কষাতে চিংড়ি মাছটা দিয়ে আর একটু কষিয়ে নিতে হবে। চিংড়ি মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। নেড়ে চেড়ে নেওয়ার পরে ঢেকে দিয়েছি। ঢাকা খুলে ভালোভাবে আর একটু কষিয়ে নিয়েছি। আর এখানে ঠান্ডা জল একদম দেওয়া যাবে না, আমি অল্প করে গরম জল দিয়েছি। গরম জল দেওয়ার পরে নেড়েচে আর একটু ঢেকে দিয়েছি। এভাবে বানালে আর গাল চলকাবে না। তাহলে দেখলেন তো বন্ধুরা, এইভাবে বানাবেন, একদম ঠান্ডা জল দেবেন না। আর নামানোর সময় একটু চিনি আর গরম মশলা দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে নিলে রেডি হয়ে গেল আমাদের ওল দিয়ে চিংড়ি মাছ। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে নতুন বন্ধুর পাশে থাকবেন। বেশি বেশি করে শেয়ার করবেন। আজ আসি কাল দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে।